আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির উদ্দিন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড নিয়ে। ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করার জন্য আমরা দুটি পর্বে সাজিয়েছি। দুটি পর্বে আমরা বেশ কিছু ইস্যু, বেশ কিছু কোশ্চেনের আনসার দিব ক্রেডিট কার্ড নিয়ে। প্রথমে বলতে চাই আসলে ক্রেডিট কার্ড আসলে কি? ক্রেডিট কার্ড হলো ব্যাংক কর্তৃক প্রদত্ত স্বল্পমেয়াদী একটা ঋণ, যেটা আপনাকে একসময় পরিশোধ করতে হবে। সাপোজ যেমন ঋণ যেমন আপনি একটা সময় পর শোধ করেন, ক্রেডিট কার্ডের যে টাকাটা ব্যাংক দিবে সেটাও আপনাকে শোধ করতে হবে। এটা আপনি আজ খরচ করবেন এবং পরবর্তীতে ব্যাংকে সেই টাকাটা পরিশোধ করবেন। সাপোজ যদি আপনাকে ক্রেডিট লিমিট ১,০০,০০০ টাকা দেওয়া হয়, এর অর্থ যে আপনার নিজের কাছে ১,০০,০০০ টাকা আছে না, কখনোই না। আসলে আপনার কাছে কিন্তু ১,০০,০০০ টাকা নেই। ব্যাংক আপনাকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা খরচ করার অনুমতি প্রদান করেছে, কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার না। সো ক্রেডিট কার্ড বলতে বুঝি আমরা স্বল্পমেয়াদী একটি ঋণ, যেটা ব্যাংক আপনাকে প্রদান করেছে। ক্রেডিট কার্ড আসলে কারা নিতে পারবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড কারা নিতে পারবেন? ক্রেডিট কার্ড বেসিক্যালি চাকুরিজীবী, ব্যবসায়ী, বিশেষ শর্তে ফ্রিল্যান্সাররা এবং আপনি এফডিআর করেও ক্রেডিট কার্ড নিতে পারবেন। যদি ক্রেডিট কার্ড আপনি এফডিআর করে নেন তাহলে নর্মালি 90%, যদি আপনার এফডিআর ১,০০,০০০ টাকা হয়ে থাকে তাহলে আপনি 90,000 টাকার মতো ক্রেডিট কার্ডের লিমিট পেতে পারেন। এবং অবশ্যই এই জন্য আপনার আয়, আপনার আর্থিক সক্ষমতা এবং বিভিন্ন ধরনের কাগজপত্র যেগুলো ব্যাংক অবশ্যই দেখবে এবং দেখার পর অ্যাপ্রুভ করার পরে আপনাকে ক্রেডিট কার্ডটা প্রদান করা হবে। ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে? আসলে ধরুন আপনি 20,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছেন, আপনার কাছে ক্যাশ টাকা নেই, আপনি ক্রেডিট কার্ড দিয়ে একটা ল্যাপটপ কিনলেন। সো দেখা গেল যে আপনি একটা মাসের ৫ তারিখে একটা ল্যাপটপ কিনেছেন ক্রেডিট কার্ড দিয়ে। ক্রেডিট কার্ডের মান্থলি যে বিলটা সেটা আসে ১৫ তারিখ। সো দেখেন আপনি কিন্তু ক্যাশ টাকা দিয়ে কিনে নেই, ৫ তারিখে কিনে ফেলেছেন। যখন ১৫ তারিখে ক্রেডিট কার্ডের বিলটা আসবে, সেখানে উল্লেখ করা থাকবে যে আপনি কত টাকা খরচ করেছেন, কত টাকা দিবেন এবং আপনাকে মিনিমাম কত টাকা দিতে হবে। সো এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে যে ডিউ ডেটটা কবে, মানে কোন তারিখের ভিতরে আপনাকে টাকাটা দিতে হবে। সো আপনি কিন্তু ক্রেডিট কার্ডটা নিয়েছেন বেনিফিটের জন্য, যে আমি টাকা পরে দিব, আগে পারচেস করব। এটি হলো বেসিক্যালি বেনিফিট। ক্রেডিট কার্ডের সুবিধাগুলো কী কী? ক্রেডিট কার্ডের বেশ কিছু সুবিধা আছে, যেমন ধরুন আপনার হাতে টাকা নেই, জরুরি প্রয়োজন টাকার, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ক্যাশ টাকা উইথড্র করতে পারবেন। এগেন আপনি বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অনলাইনে কেনাকাটা করতে পারবেন। যদিও আপনার কাছে ক্যাশ টাকা নেই, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি কেনাকাটাটা করতে পারলেন। এগেন ক্রেডিট কার্ডে যখন আপনি অনেক ট্রানজ্যাকশন করবেন, তখন আপনার অনেক রিওয়ার্ড পয়েন্ট জমা হবে, যা পরবর্তীতে আপনি ভাঙাতে পারবেন, যেটা বিভিন্ন অফারও আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড হোটেল বুকিং, বিমান টিকিট এবং আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় ভুল, বেসিক্যালি আমরা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি তারা বেশ কিছু পয়েন্টে বেশ কিছু ভুল করে থাকি, যার জন্য একটা সময় পরে আমাদেরকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে দিতে হয়। সো ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় ভুল হলো আজ খরচ করি পরে দেখা যাবে। আলটিমেটলি যেহেতু ক্রেডিট কার্ডের মধ্যে টাকা থাকে যেটা আপনি মাস শেষে পরিশোধ করবেন, সো ইচ্ছামতো আপনি শপিং করলেন, ইচ্ছামতো কেনাকাটা করলেন, ইচ্ছামতো ক্যাশ উঠালেন, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে কিন্তু দেখা যায় একটা হিউজ পরিমাণ টাকা আপনাকে শোধ করতে হচ্ছে উইথ ইন্টারেস্ট। এবং আরেকটা ইস্যু যেটা দেখা যায় ক্রেডিট কার্ডে, যেটা হলো মিনিমাম পেমেন্ট। আপনার যখন ক্রেডিট কার্ডে একটা বিল আসবে, নর্মালি তার একটা মিনিমাম পেমেন্ট কিন্তু আপনাকে করতে হয়। যদি আপনি মিনিমাম পেমেন্টটা করেন তাহলে কিন্তু বাকি যে টাকাটা সেটা কিন্তু আলটিমেটলি রয়েই যায়। যেমন ১০,০০০ টাকা বিল এসেছে, সেখানে মিনিমাম পেমেন্টের কথা বলা আছে সাপোজ ৫০০ টাকা। সো আপনি যদি ৫০০ টাকায় শোধ করেন তাহলে কিন্তু ৯,৫০০ টাকা এখনও বাকি রইল এবং এই ৯,৫০০ টাকার সাথে কিন্তু ইন্টারেস্ট যুক্ত হবে। সো আলটিমেটলি ইন্টারেস্ট বাড়তেই থাকবে এবং আপনার আসল টাকা কিন্তু রয়েই গেল। সো আলটিমেটলি আপনি সবসময় চেষ্টা করবেন পুরো টাকা পরিশোধ করে দিতে, আদারওয়াইজ কিন্তু আপনার উপর একটা বার্ডেন চলে আসবে। নিরাপদে ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। আসলে ক্রেডিট কার্ডটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, অ্যাজ ক্রেডিট কার্ডের মধ্যে কিন্তু
টাকা দেখা না গেলেও কিন্তু ক্যাশ টাকা হাতে না হলেও কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু টাকা আছে। সো আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডটা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে হবে। ফার্স্টলি যেটা হলো, আপনার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু আপনি খরচ করবেন, এর বেশি নয়। সাপোজ আপনার স্যালারি 30,000 টাকা, আপনার সামর্থ্য আছে ক্রেডিট কার্ডে 5,000 টাকা আমি বিল দিব। সো আপনার টার্গেট রাখবেন যে আমি 5,000 টাকাই খরচ করব, এর বেশি নয়। তৃতীয়ত, আপনার একটা ডিউ ডেট দেওয়া থাকে যে এই ডেটের মধ্যে পরিশোধ করতে হবে মিনিমাম অ্যামাউন্টটা। তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি ডিউ ডেটের মধ্যেই টাকাটা শোধ করব। আদারওয়াইজ ডিউ ডেট যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত ইন্টারেস্ট চার্জ করা হবে। দেন আপনি প্রত্যেক মাসে যে স্টেটমেন্টটা আসবে ব্যাংকের থেকে, অবশ্যই স্টেটমেন্টটা ভালোভাবে চেক করবেন যে আপনি যা পারচেস করেছেন, আপনি যা খরচ করেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা বা এক্সট্রা কোনো কিছু ইনক্লুডিং হয়েছে কিনা। সো এটা স্টেটমেন্টটা আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। দেন বর্তমান সময়ে যে প্রবলেমটা হচ্ছে যে আপনার মানে আমাদের যে টাকা পয়সা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ফ্রডের মাধ্যমে। সুতরাং ওটিপি, তারপর আপনার পিন কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এমনকি ব্যাংকের স্টাফরাও কিন্তু এটা জানতে চায় না। সো কখনোই ওটিপি, পিন এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এগেন অনেক অচেনা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু পারচেস করার আমাদের একটা টেন্ডেন্সি থাকে। সো ওই ওয়েবসাইটগুলোতে কখনোই কার্ড দিয়ে পারচেস করবেন না। যে ওয়েবসাইটগুলো আননোন, সেখানে যদি আপনি কার্ড ইউজ করেন তাহলে কার্ডের সকল ইনফরমেশন তাদের কাছে চলে যাচ্ছে এবং আপনি ফ্রডের শিকার হচ্ছেন। এবং আরও একটা ব্যাপার যেটা ফাইনালি যেটা বলতে হয় যে ক্রেডিট কার্ডের ধরেন আপনার লিমিট আছে 1,00,000 টাকা, আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমি পুরো টাকাটা খরচ করব না। আপনাকে এটা টার্গেট রেখেই ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। যেমন 1,00,000 টাকা লিমিট আছে, আপনি 50,000, 60,000, 70,000 টাকা খরচ করবেন, বাকি টাকাটা সবসময় আপনাকে ব্যালেন্সে রাখবেন। এই ধরনের একটা টেন্ডেন্সি নিয়ে আপনি ক্রেডিট কার্ডটা যদি ব্যবহার করেন তাহলে আপনি একদম নিরাপদে ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ড কি সবার জন্য? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে ক্রেডিট কার্ড কি সবাই ব্যবহার করবে নাকি সবাই করবে না? যেহেতু চাকরিজীবী ব্যবসায়ী বলতে গেলে আপনি যদি ক্রাইটেরিয়ার ভিতর পড়েন তাহলে কিন্তু ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিবে। কিন্তু ক্রেডিট কার্ড দিলেই কি আপনি ক্রেডিট কার্ডটা নিবেন নাকি ব্যবহার করবেন না? বেসিক্যালি ক্রেডিট কার্ড তাদের জন্যই ভালো যারা নিয়মিত আয় করেন এবং খরচটা নিয়ন্ত্রণ করতে পারেন এবং সময় মতো বিলটা পরিশোধ করতে পারেন। বেসিক্যালি যেটা বুঝিয়েছি আমি যে আপনার আয়টা নিয়মিত আছে, রেগুলার আয় হচ্ছে। তাহলে আপনি একটা ক্রেডিট কার্ড নিন, খরচটা করবেন খুব বুঝে এবং অবশ্যই বিলটা পরিশোধ করবেন। মিনিমাম ডিউ না, চেষ্টা করবেন যে মোটামুটি পুরো টাকাটাই যাতে আপনি শোধ করে দিতে পারেন। আর কাদের ক্রেডিট কার্ড না নিলে ভালো হয়, যেমন কিছু কিছু মানুষ আছে যেমন ধরেন রেগুলার ইনকাম সোর্স নাই, তারা এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন। আপনি বিল পরিশোধ করতে আপনার সমস্যা হচ্ছে, যেহেতু আপনার জব বা অন্য কোনো কিছু সাপোর্টিং নেই। আপনার যদি বিল পরিশোধ করতে সমস্যা হয় এবং আপনার যদি কেনাকাটা করার খুব বেশি অভ্যাস থাকে যে অপ্রয়োজনীয় কেনাকাটা করতেছেন, একটা কিছু দেখলেন, আপনার দেখলেন পছন্দ হলো, আপনি কিনে ফেলতেছেন, এরকম যদি আপনার টেন্ডেন্সি হয়, ক্রেডিট কার্ড কিন্তু আপনার জন্য না নেওয়াটাই ভালো। তাহলে কিন্তু আপনার খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে। পরিশেষে এটা বলা যায় যে ক্রেডিট কার্ড নিয়ে আমরা যে আলোচনাটা করলাম, পরিশেষে বলা যায় যে ক্রেডিট কার্ডটা আপনাকে অবশ্যই বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে। যদি আপনি বুদ্ধিমানের মতো ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন তাহলে আপনার জীবনটা অনেক সহজ হবে। আপনি খুব স্মুথলি কার্ডটা ব্যবহার করতে পারবেন টেনশন ফ্রিভাবে। আর যদি আপনি অসাবধান হন তাহলে দেখবেন আপনি একটা ঋণের মধ্যে পড়ে গেছেন এবং আর্থিক একটা প্রেশারের মধ্যে পড়ে গেছেন। সো ক্রেডিট কার্ড সবার জন্য না, ক্রেডিট কার্ড তাদের জন্যই যারা চিন্তা করতেছেন যে ক্রেডিট কার্ডটা তারা মেনটেন করতে পারবেন, খরচের উপর যাদের নিয়ন্ত্রণ আছে এবং পাশাপাশি যারা বিল রেগুলার পে করতে পারবেন। সো এ পর্যন্তই আমাদের আলোচনা। প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দিবেন। সামনে আমরা আরও নতুন কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। থ্যাংক ইউ।